আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওটা তোমরা কেউ স্কিপ করে দেখবা না, কেননা আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা তোমরা হচ্ছে মাত্র রেজাল্ট পাইছো এবং অনেকে বোর্ড চ্যালেঞ্জ করে ফেলছো অলরেডি। তো এখন তোমাদের মেইন যেটা কাজ সেটা হচ্ছে তোমাদের হচ্ছে ভালো কলেজে অ্যাডমিশন নেওয়া। তো এই ভালো কলেজে কিভাবে অ্যাডমিশন নিতে পারবো, কিভাবে মানে আমাদের মার্ক কত মার্কের মধ্যে আমরা রেঞ্জের মধ্যে কোন কলেজ চয়েস দেওয়া উচিত, এই বিষয় সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করব। তো বেসিক্যালি আমি যেটা মনে করি, তো অনেকে আমি একটা কথা বলছিলাম সবাইকে যে এভাবে তোমরা ভালো কলেজগুলো আগে সিলেক্ট করো, এগুলাকে আগে সিরিয়াল ওয়াইজ সাজাও। তো অনেকের বুঝতে অসুবিধা হয়, হ্যাঁ, অনেকে বুঝতে পারে না। তো তোমাদের দিক বিবেচনা করে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে বোঝাইতে গিয়ে আমার অনেক পরিশ্রম হচ্ছে। তো আমি এটা আমি নিজেই পরিশ্রম করলাম তোমাদের জন্য, করে এই বিষয়টা তোমাদেরকে বের করলাম যে তোমরা হচ্ছে এত রেঞ্জের মধ্যে এই কলেজগুলো সিলেক্ট করবা। হ্যাঁ, তো আগের ভিডিওতে আমি দেখাইছিলাম তো তোমাদের হচ্ছে কোন কলেজে কত মার্কস নিচ্ছে। তো আজকের এই ভিডিওটা হচ্ছে তোমাদের আমি যেভাবে দেখাচ্ছি না, তোমরা একটা করে শেষে স্ক্রিনশট দিয়ে যখন কলেজ চয়েস দিতে যাবা তখন এভাবেই কলেজ চয়েস দিবা, তাহলে তোমাদের পছন্দের কলেজটা চলে আসবে। হ্যাঁ, আমি কিন্তু ভাইয়া খুব গবেষণা করে 2 বছর যাবত আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বিষয়গুলো শেয়ার করতেছি। তো যাই হোক, প্রথমেই যাদের মার্কস আছে হচ্ছে 1200, তারা হচ্ছে প্রথমে রাজশাহী কলেজ দিবা, তারপর নিউ গভ ডিগ্রি দিবা, তারপরে সিটি কলেজ দিবা, মহিলা কলেজ দিবা, কামরুজ্জামান কলেজ দিবা। তো এভাবে তোমরা 5টা কলেজ প্রথমেই দিবা। হ্যাঁ, তো অনেকে বলতে পারে ভাইয়া রাজশাহী কলেজ তো 1200 দিয়ে হবে না। আচ্ছা, তোমার ভালো কলেজ কি আছে আর বলো? তোমার রেঞ্জের মধ্যে ভালো কলেজ তো নাই আর, তাহলে আমার রাজশাহী কলেজটা ফার্স্টে দিতে সমস্যা কি? তুমি দিয়ে দাও, সমস্যা নাই। নিউ গভ ডিগ্রি হবে না, তো হবে না বলো না ভাইয়া। হ্যাঁ, আমি দিতে বলছি, তুমি দাও। তুমি পরে বুঝতে পারবা, কারণ তোমার তো যতটুকু মার্কস, সেই মার্কস অনুযায়ী তো আর কোনো কলেজ নাই। তুমি কি একটা হুদা একটা নর্মাল কলেজ উপরে দিবা? এটা তো তাই হয় না। তাই বলে কি তুমি 10টা কলেজ তো তোমাকে দিতে হবে, তাই না? 10টা কলেজ না দিয়ে কি তুমি ফাঁকা রেখে আসবা? অবশ্যই না। তো তুমি ফার্স্টে রাজশাহী কলেজ দিবা, নিউ গভ ডিগ্রি দিবা, সিটি কলেজ দিবা, মহিলা কলেজ দিবা, কামরুজ্জামান কলেজ দিবা। তারপরে সেইটা হচ্ছে 6 নম্বর শহীদ বুদ্ধিজীবী কলেজ, 7 নম্বর হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। এখানে পাবলিক লেখাটা মিস্টেক হয়েছে টাইপিংয়ে, তো এটা 7 নম্বর হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। তো ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ওপরে, হ্যাঁ, শহীদ বুদ্ধিজীবী নিচে কেউ যদি মনে করো আমি রাজশাহী কলেজিয়েট কলেজ দিব, তাহলে দিতে পারো। কি ভাইয়া কি বললাম? রাজশাহী কলেজিয়েট আমি দেই নাই, আমার মনে হয়েছে দেই নাই, এই কারণে দেই নাই। এখন তোমরা যদি মনে করো দাও। হ্যাঁ, 8 নম্বর সেটা হচ্ছে ক্যান্টনমেন্ট বোর্ড কলেজ। এটা কিন্তু ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ 7 নম্বরটা, আর 8 নম্বরটা হচ্ছে ক্যান্টনমেন্ট বোর্ড কলেজ। ক্যান্টনমেন্ট পাবলিক, ক্যান্টনমেন্ট বোর্ড আলাদা। 9 নম্বর হচ্ছে বঙ্গবন্ধু, 10 নম্বর শাহ মখদুম। তো তোমরা এভাবে যদি 10টা কলেজ সিলেক্ট করতে পারো, যাদের মার্কস হচ্ছে 1200+, হ্যাঁ, যাদের মার্কস 1200+, তাদের হচ্ছে এই 10টা কলেজের ওপরে, 10টা কলেজের মধ্যে যে কোনো একটা ভালো কলেজ আসবে ইনশাল্লাহ। এখন তুমি যদি মনে করো যে আমি আমি এই যে 10 নম্বরটা, 9 নম্বরটা, 8 নম্বরটা, এই এই 8 নাও আসতে পারে ভাইয়া, 5 6 6, সর্বোচ্চ 7 নম্বর সিরিয়াল মধ্যে তোমার কলেজ চলে আসবে। তুমি যদি এই সিকোয়েন্সিয়ালি যদি সাজাও, তাহলে এই 1 থেকে 7-এর মধ্যে তোমার কলেজ চলে আসবে। এবং এভাবে যারা চয়েস দিবা, এবং অবশ্যই আমার এই কথাটা মনে হবে তখন যখন তোমরা হচ্ছে তোমাদের কলেজের রেজাল্ট পাবা। যখন চয়েস দিবা, যখন রেজাল্ট দিবে, তখন সেই কথাটা আমার মনে হবে। তখন অবশ্যই মিষ্টি নিয়ে আসবা, অবশ্যই কিন্তু। হ্যাঁ, তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশনটা অল করে দাও, তাহলে নেক্সট আপডেট সর্বপ্রথম পেয়ে যাবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো, পেজটা ফলো দিয়ে দাও এবং ভিডিওটা তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও। আর যারা হচ্ছে এখন লাইক দাওনি, লাইক দাও। এখন যাদের মার্কস হচ্ছে 1100+, 1100+ যাদের মার্কস, তারা প্রথমে কলেজ চয়েস দিবা কামরুজ্জামান কলেজ, তারপরে মহিলা কলেজ, মহিলা যদি থাকো মহিলা কলেজ, না থাকলে মহিলা কলেজ দেওয়ার দরকার নাই, স্কিপ করবা, করে শহীদ বুদ্ধিজীবী কলেজ দিবা। 4 নম্বর হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, 5 নম্বর হচ্ছে ক্যান্টনমেন্ট বোর্ড কলেজ। তো আমি যেই কথাগুলো বলতেছি ভাইয়া, খুব মনোযোগ সহকারে দেখো, দরকার পড়লে আমার ভিডিওটা আবার দেখো, কারণ এই সমস্ত কথাবার্তা কেউ বলবে না। মানে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো যেগুলো আমি বলতেছি, কারণ আমি এগুলো সাফার করে আসছি ভাইয়া। তো আমাকে কেউ এভাবে বলে দেয় না যে এভাবে করো, তো আমি নিজের বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বিষয়গুলো ফেস করছি, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে এগুলো দিয়েছি। তো আমি কি বললাম,
তোমরা যেভাবে বলতেছি সেগুলো স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে তোমাদের কিন্তু এটা নোট করতে সুবিধা হবে। যখন কলেজ চয়েস দিবা কম্পিউটার দোকানে, সেখানে গিয়ে সুবিধা হবে। খাতায় নোট করলে ভালো, আর স্ক্রিনশট দিলে আরও ভালো। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে 6 নম্বর কী কলেজ দিবা, 7 নম্বর কী কলেজ দিবা, 8 নম্বর কী কলেজ দিবা, তো সেগুলো দেখাই দিতেছি আমি। আর আমাদের কি কি কলেজ বাদ গেল, রাজশাহী কলেজ, নিউ ডিগ্রি কলেজ এবং হচ্ছে সিটি কলেজ, কিন্তু আমার 3টা বাদ। এই 3টা মার্কসে, এই 1100 মার্কসে এই 3টা কলেজ হবে না ভাইয়া, এই কারণে আমি এই 3টা কলেজ দেই নাই। তো এখন 6 নম্বর শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, 7 নম্বরটা হচ্ছে বঙ্গবন্ধু গভর্নমেন্ট কলেজ, 8 নম্বরটা হচ্ছে শাহ মখদুম কলেজ, 8 নম্বর। 9 নম্বরটা হচ্ছে বরেন্দ্র কলেজ, যেটাকে হচ্ছে ইংলিশ থেকে উচ্চারণ করলে হবে ভারেন্দ্র, VARENDRA, ভারেন্দ্র। 10 নম্বরটা হচ্ছে কোর্ট কলেজ। তো এই গেল আমাদের হচ্ছে 1100 প্লাস মার্কসের মধ্যে হচ্ছে কোন কলেজটা আমরা পাবো সেই বিষয়টা। তো এখন আমরা দেখে নিব হচ্ছে যাদের মার্কস আছে হচ্ছে 900 থেকে 1000, যাদের মার্কস 900 থেকে 1000 আছে তাদের কোন কোন কলেজ চয়েস দেওয়া উচিত। 1 নম্বরে হচ্ছে শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, 2 নম্বরে হচ্ছে বঙ্গবন্ধু কলেজ, 3 নম্বর হচ্ছে শাহ মখদুম কলেজ, 4 নম্বর হচ্ছে বরেন্দ্র কলেজ, 5 নম্বরটা হচ্ছে তো তোমাদের কোর্ট কলেজ। যাদের মার্কস 900 থেকে 1000-এর মধ্যে আছে তাদের হচ্ছে এই 5টা কলেজ। তারপরে 5টা কলেজ হচ্ছে আমাদের পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, 7 নম্বরটা হচ্ছে মসজিদ মিশন কলেজ, 8 নম্বর হচ্ছে আগ্রানী কলেজ, সেটা হচ্ছে বাংলায় উচ্চারণ করলে হবে অগ্রণী, আর ইংলিশ থেকে উচ্চারণ করলে হচ্ছে কি আগ্রানী কলেজ। 9 নম্বরটা হচ্ছে সুজাউদ্দৌলা কলেজ, কি বললাম, সুজাউদ্দৌলা কলেজ। 10 নম্বরটা হচ্ছে OMR কলেজ। তো এই 6টা যেটা বললাম শেষের সব কয়টা হচ্ছে বেসরকারি কলেজ। তো সেদিকে না যাই, তো আমি এতক্ষণ যা বললাম এই বিষয়গুলো তোমরা মাথায় রেখো। এবং হচ্ছে যাদের মার্কস 800 থেকে 900-র মধ্যে আছে তাদের কোন কলেজ চয়েস দেওয়া উচিত বলতে পারবা? তাদের সায়েন্স পড়ার যোগ্যতা নাই, কেননা 800 থেকে হচ্ছে 900 যাদের মার্কস তারা হচ্ছে, যাই হোক যেটা বললাম না বলি, তারা হচ্ছে সায়েন্স পড়ার যোগ্যতা তাদের নাই। তো এই 900 থেকে 1000-এর মধ্যে এইটাই শেষ ভাইয়া। এরপরে যদি তোমরা বলো ভাইয়া 800 থেকে 900-র মধ্যে একটা ভিডিও দেন, আমার মার্কস হচ্ছে 800, আমি সায়েন্স নিয়ে পড়বো, আমি বলবো ভাইয়া তোমাকে সায়েন্স নিয়ে পড়ার দরকার নাই, তুমি আর্টস নিয়ে পড়ো। আমি এটা বলতেছি না, আর্টসদের মানে খারাপ চোখে দেখতেছি না ভাইয়া। আর্টসে চান্স পাওয়া খুব ডিফিকাল্ট, পড়াশোনা সব জায়গায় কঠিন, সায়েন্স আর্টস কমার্স তুমি যেখানে যাও না কেন, তো সেদিকে আমরা না যাই। তো যেটা বলতে চাচ্ছি এখন সেটা হচ্ছে, আমি মানে এর আগের একটা ভিডিওতে একজন কমেন্ট করছে যে ভাইয়া যে এরকম আপনি মানে আপনাকে হোয়াটসঅ্যাপে নক করে আপনি রিপ্লাই দেন না। আমি বলি দেখো, এখন আমি কয়জনের SMS রিপ্লাই তাড়াতাড়ি দিব বলো তো, আমিও তো স্টুডেন্ট তাই না? তো এই বিষয়গুলো একটু সেন্সিটিভ থাকতে হবে। তো অনেকে দেখা যাচ্ছে রিপ্লাই দিতে দেরি হয়, এই হয় সেই হয়, তো বিষয়গুলো একটু তোমরা কনসিডার করো। আর অবশ্যই যেটা না বললে নয়, তো ভিডিওটা তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও, যারা হচ্ছে রাজশাহীতে অ্যাডমিশন নিবা সায়েন্সে, তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই হেল্পফুল হবে। আর আমি কিন্তু বারবার বলতেছি ভাইয়া, আমার খুব কষ্টের ফলাফল, এটা কষ্টের ফল, খুব অনেক কষ্ট করে আমি এগুলো নোট করছি। তো অনেকে ভিডিও দেখে থাকো তোমরা, অনেকে বলে যে ওয়েবসাইটে এত মার্ক থেকে এত, ওই কলেজ চয়েস দাও, এই কলেজ চয়েস দাও। তো বিষয়গুলো আমার কাছে কতটুকু সত্য মনে হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমি আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমার হচ্ছে টিচার, আমি যখন হচ্ছে কলেজে পড়তাম, কলেজে যখন টিচাররা ছিল, টিচারকে আমি সবগুলো কোশ্চেন করতাম, এই বিষয়গুলো এই জানার চেষ্টা করতাম, এবং সেই টিচার থেকে আস্তে 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 আমি এই বিষয়গুলো মানে জানতে পারছি। তারপরে আমি আপনাদেরকে বা তোমাদেরকে, যারা আমার বয়সে সিনিয়র আছো, অনেকের অভিভাবক দেখে ভিডিওটা, তারা আবার আমাকে স্যার বলে, আসলে আমি স্যার না ভাইয়া, আমি হচ্ছি ভাইয়া তোমাদের, হ্যাঁ সবাই ভাইয়া করে ডাকবা। আর যারা অভিভাবক দেখবেন ভিডিওটা, অবশ্যই নিজের সন্তানের মতো তুমি করে বললে ভালো, তুই করে বললে আমি আরও, কেউ অযথা স্যার বলবে না, হ্যাঁ? তো ঠিক আছে, দোয়া কইরো আমার জন্য, দোয়া করি তোমার জন্য, সবার জন্য, সবার আশা পূরণ হোক। এবং নেক্সট ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আর্টসদের নিয়ে, আর্টসদের কত মার্কসের মধ্যে কত মার্কস কোন কলেজে চয়েস দেওয়া যায়। তো ঠিক আছে, সেই সঙ্গে সঙ্গে সবাই ভালো থাকবা, নিজের খেয়াল রাখবা, খাওয়া দাওয়া ঠিকমতো করবা। ও একটা যে বিষয় সেটা হচ্ছে, এখনও যারা প্রাইভেট ভাইয়া শুরু করো নাই, হ্যাঁ এখনও যারা প্রাইভেট শুরু করো নাই, জলদি প্রাইভেট শুরু করে দাও। কেননা হচ্ছে পরে আর হচ্ছে, আমি বিশেষ করে ইন্ডিকেট করতেছি সায়েন্স আর্টস সবাইকে, এইচএসসি লাইফ খুবই ছোটো ভাইয়া,
বুঝতে পারবে।